পৃথিবীতে এমন একটি লাইব্রেরি ছিল যে লাইব্রেরি ছিল জ্ঞানের অমূল্য ভাণ্ডার। কিন্তু হঠাৎ একদিন সেই লাইব্রেরিতে আগুন লেগে যায়। আমি পৃথিবীর রহস্যময় ইতিহাস, রহস্যময় ঘটনা ও রহস্যময় স্থান নিয়ে সংক্ষেপে ব্যাখ্যা করি। ঠিক তেমনই আজ আমি আলোচনা করব এমন একটি রহস্যময় লাইব্রেরি নিয়ে যে লাইব্রেরি ছিল জ্ঞানের অমূল্য ভাণ্ডার। কিন্তু হঠাৎ একদিন সেই লাইব্রেরিটি ধ্বংস হয়ে যায়। কেন, কিভাবে এই লাইব্রেরি ধ্বংস হয়েছে সে সব বিষয়ে আলোচনা করব আজকের আমার এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক এবং জানা যাক এক অমূল্য ভাণ্ডারের লাইব্রেরি সম্পর্কে। লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া প্রাচীন বিশ্বের সবচেয়ে বিখ্যাত রহস্যময় গ্রন্থাগার ছিল লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। এখানে সংরক্ষিত ছিল হাজার হাজার প্রাচীন পাণ্ডুলিপি, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, এমনকি পৃথিবী সৃষ্টি সম্পর্কে অনেক অজানা তথ্য। লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া প্রতিষ্ঠিত হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে খ্রিস্টপূর্ব প্রায় 3য় শতকে। এটা ছিল টলেমি রাজবংশের উদ্যোগে তৈরি বিশ্বের সব জ্ঞান এক জায়গায় জড়ো করার এক দুঃসাহসী প্রচেষ্টা। সেখানে ছিল প্রায় 4 থেকে 7 লক্ষের মতো দুষ্প্রাপ্য গ্রন্থ ও পাণ্ডুলিপি। এমনকি প্লেটো, অ্যারিস্টটল, স্পের মতন দার্শনিকদের লেখাও ছিল এখানে। এটা শুধু বই রাখার জায়গা ছিল না, বরং ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। সেখানে গবেষকরা থাকতেন, পড়তেন, নতুন কিছু আবিষ্কার করতেন। বিদেশ থেকে জাহাজ আসলে তাদের বই বাজেয়াপ্ত করে কপি করা হতো লাইব্রেরির জন্য। এমনই ছিল এদের জ্ঞান পিপাসা। তবে আশ্চর্য এই লাইব্রেরি পরিণত ছিল খুবই করুণ। কে ধ্বংস করেছিল এই লাইব্রেরি? কেউ বলে রোমান সম্রাট জুলিয়াস সিজারের যুদ্ধে আগুন লাগে লাইব্রেরিতে। আবার কেউ বলে খ্রিস্টান উপপন্থীরা একে অবিশ্বাসীদের জ্ঞান ভাণ্ডার মনে করে ধ্বংস করে দেয়। তবে ইতিহাসবিদদের মতে এটি ধ্বংস হয়েছে ধাপে ধাপে। প্রতিটি ধ্বংস ছিল মানব সভ্যতার জন্য এক একটা ট্র্যাজেডি। লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া যদি বেঁচে থাকতো তাহলে আমাদের সভ্যতা হয়তো 1000 বছর এগিয়ে থাকতো। আমরা হয়তো 200 বছর আগে ক্যান্সারের ওষুধ পেয়ে যেতাম। বহু বৈজ্ঞানিক সূত্র, ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান হয়তো অন্যরকম হতো। এটা ছিল শুধু একটা লাইব্রেরি নয়, একটা সভ্যতার সম্ভাবনা। লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া ছিল আমাদের হারিয়ে যাওয়া অতীতের এক মহামূল্যবান সম্পদ। এটা শুধু বইয়ের সংগ্রহ ছিল না, এটা ছিল স্বপ্ন, আগ্রহ, জ্ঞানের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন হিস্ট্রি বাই মিনহাজ চ্যানেলটি। আর কমেন্টে জানান আপনি কি মনে করেন এই লাইব্রেরি আজও থাকলে আমরা কত দূর এগিয়ে থাকতাম। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও আসছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত ও রহস্যময় সমুদ্র ডেড সি নিয়ে। মিস করবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।